হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা কি করবো ভাই, আজকে হচ্ছে আমরা ফিজিক্সের যেই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বলো যাই বলো, দুইটা পেপারে সকল গ্রাফ দেখে ফেলবো। ঠিক আছে, মানে গ্রাফ কিভাবে আইডেন্টিফাই করে বা কোন গ্রাফটা হবে, মানে খুবই সহজে আসলে আমরা গ্রাফকে চিনে ফেলতে পারবো বা গ্রাফ এঁকে ফেলতে পারবো। যাই বলো, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছুর গ্রাফ আমরা একটি ছোট্ট ক্লাসে দেখিয়ে দিব। ঠিক আছে, তো এই ছোট্ট একটি ক্লাসে তোমাদের হচ্ছে কি হবে, ছোট্টটি ক্লাসে হবে হচ্ছে তোমরা সকল গ্রাফের সম্পর্কে আইডিয়া পেয়ে যাবা এবং গ্রাফের যে কোনো প্রবলেম পারবা। ঠিক আছে, ওকে। যেমন এমসিকিউ তে আসলে গ্রাফ নিয়ে অনেক ইয়ে আসে, বিশেষ করে গ্রাফ আইডেন্টিফাই নিয়ে। ঠিক আছে, আইডেন্টিফাই নিয়ে সেগুলো খুবই সেকেন্ডের ভিতরে তোমরা করতে পারবা। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করছি গ্রাফ। ঠিক আছে, তো গ্রাফটা আসলে কি, দেখো যে আসলে মূলত গ্রাফ কি। হ্যাঁ, আমরা তো এখানে গ্রাফ নিয়ে করবো কথা বলো, যে গ্রাফটা আসলে কি ভাই। মেইনলি গ্রাফ হচ্ছে কি জানো, যে এক চলকের সাপেক্ষে আরেকটা চলকের যে পরিবর্তন, সেই পরিবর্তনের যে চিত্রটা সেটা হচ্ছে তোমার গ্রাফ। ঠিক আছে, গ্রাফ থেকে প্রকাশ করে কি হবে তোমরা সেটা জানো, যে হচ্ছে ওয়াই বনাম এক্স আকারে প্রকাশ করে, তাই না? তাই তো। আচ্ছা, আর হচ্ছে যেখানে কি ভাই, ওয়াইটা হচ্ছে তোমার অধীন চলক, তাই না? আর হচ্ছে এক্সটা হচ্ছে স্বাধীন চলক। ভাই এক্স স্বাধীন চলক কেন? কারণ এক্স এর মান তুমি নানা ইনক্লুড করে ওয়াই এর যে মানগুলা পাও। ঠিক আছে, যেমন একটা সমীকরণ হচ্ছে ধরো ওয়াই ইকুয়ালস টু সামথিং এক্স, এখানে তুমি এক্স এর মান বসিয়ে বসিয়ে ওয়াই এর মান পাও। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি দেখো, এখানে হচ্ছে কি সমীকরণ থেকে গ্রাফ। হ্যাঁ, তো সমীকরণ থেকে গ্রাফ, সমীকরণের থেকেই আসলে বোঝা যায় গ্রাফ কি হবে। সমীকরণের একটা রূপই হচ্ছে তোমার গ্রাফ। ঠিক আছে, আচ্ছা। ঢাল হচ্ছে কি, যদি ঢাল ধনাত্মক হয় সেটা হচ্ছে ঊর্ধ্বগামী হবে, তোমরা জানো। যদি ঢাল নেগেটিভ আসে তার মানে বুঝতে পারবে গ্রাফটা কি হবে, নিম্নগামী হবে, এটা তোমরা জানো। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি, এখানে হচ্ছে ভাই একটা বেসিক নিয়ম দেওয়া, যে বেসিক নিয়মে তোমরা মানে বেসিক নিয়মে সচরাচর যে গ্রাফটা আসলে ই করা হয়, যেমন ধরো এখানে বেসিক নিয়মটা হচ্ছে কি, যে ধরো একটা সমীকরণ আছে তোমার কাছে, বি বি বনাম টি গ্রাফ আঁকবা তুমি। সমীকরণ তোমার 3+5t। তো এখানে কি করবা, টি এর বিভিন্ন মান ইনক্লুড করার পরে বি এর হচ্ছে অনেকগুলো মান পাবা। ঠিক আছে, সেই মানগুলো তুমি যদি গ্রাফে প্লট করো, তারপর হচ্ছে তুমি যদি বিন্দুগুলা বা পয়েন্ট গুলারে সংযোগ করে দাও, যেই রেখা বা যেই বক্ররেখা আসবে সেটাই হচ্ছে তোমার কি হবে, ওই গ্রাফটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম বেসিক নিয়ম। দেখো এখানে হচ্ছে ওই সমীকরণটা থেকে টি এর যে কোনো কয়েকটা মান নিই, বি এর অনেক কয়েকটা মান বের করে গ্রাফে প্লট করার পরে এই জিনিসটা আসছে। ঠিক আছে, প্লট করার পরে হচ্ছে সংযোগ করে দেওয়ার পরে। তো এভাবে করতে গেলে আসলে অনেক টাইম লাগবে। আমরা যে কাজটা করবো, আমরা কিছু সমীকরণ এবং গ্রাফ কি করবো মনে রাখবো। ঠিক আছে, কি করবো ভাই, মনে রাখবো। এখান থেকে সব মনে রাখতে হবে না, কিছু কিছু মনে রাখতে হবে, আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে অনেকগুলো দিক হয়তো সবাই ভয় পাচ্ছ, কিন্তু না, দেখো এই প্লাস মাইনাস সিট আসলে কিছুই না। প্লাস মাইনাস সিট আসলে উপর নিচে শিফট করে এই। ঠিক আছে, তো চলো হচ্ছে আমি একবারে মূল পয়েন্টে খুব ফাস্ট চলে গেলাম। আচ্ছা, এখন থেকে আমরা একটু রিল্যাক্সে বলবো। দেখো যে এখানে কি হচ্ছে, এই গ্রাফটা যদি একদম খেয়াল করো, এই যে এটা হচ্ছে একদম মূল বিন্দুগামী সরলরেখা, তাই না? এটা হচ্ছে ভাই, তোমরা কি জানো যে y ইকুয়ালস টু mx হয়। ওকে, আমি y ইকুয়ালস টু লিখতেছি না, তোমরা বুঝে নিও। ওকে, আচ্ছা। আর দেখো এটা হচ্ছে কি করছে, এই পরিমাণ ছেদ করছে, তাই না? সি পরিমাণ ছেদ করছে। এটা আসলে যদি পিছনে নাও তাহলে জিনিসটা বর্ধিত করলে এমন আসে। ঠিক আছে, তো সেটা লাগবে না আমাদের, আমরা হচ্ছে ঠিক আছে। তো তো যদি সি পরিমাণ খণ্ডন করে তাহলে কি হবে এখানে তোমার mx প্লাস সি। ঠিক আছে, আচ্ছা। আর যদি ভাই নিচের দিকে অর্থাৎ নেগেটিভ দিকে যদি সি পরিমাণ খণ্ডন করে তাহলে কি হবে ভাই, তাহলে আচ্ছা কই গেল, এই যদি নেগেটিভ, তাহলে হচ্ছে সিম্পলি সেম থাকবে, mx তো mx থাকবে, বাট নিচের দিক থেকে খণ্ডন করছে তাই হবে কি মাইনাস। ওকে, আচ্ছা। আচ্ছা, সেম হচ্ছে কি, এরা হচ্ছে ঢাল ঊর্ধ্বগামী ছিল তাই এম পজিটিভ ছিল। এখন যদি তুমি ঢাল নেগেটিভ নাও তাহলে কি আসতেছে, গ্রাফটা কোথায় হচ্ছে, গ্রাফটা হচ্ছে এখানে। দেখো এই গ্রাফটা যদি খেয়াল করো, এই যে গ্রাফটা, এই গ্রাফটা কি মাইনাস এম এক্স হবে। কেন হবে মাইনাস এম এক্স? মূল বিন্দুগামী বাট হচ্ছে কি ঢাল নেগেটিভ। ঠিক আছে, তাই নিম্নগামী। আচ্ছা, যদি হচ্ছে সি পরিমাণ প্লাস সি পরিমাণ খণ্ডন করে তাহলে হচ্ছে মাইনাস এম এক্স প্লাস সি। আর এই নিচে যে গ্রাফটা আছে সেটা হচ্ছে কি মাইনাস এম এক্স মাইনাস সি। এটা খুবই ইজি একদম, এটা তোমার জানা আশা করি বুঝছো। এই যে এটা হচ্ছে ভাই ডেসমোস থেকে আঁকা। আচ্ছা, তারপরে এই জিনিসটা কি, এই জিনিসটা খুবই সহজ, যে দেখো যদি হচ্ছে তোমরা জানো যে এটা কি হচ্ছে তোমার সি, এটা হচ্ছে তোমার কি সি। ঠিক আছে, আচ্ছা। তো উপরে দিকে যদি সি খণ্ডন করে তাহলে তোমরা এখান থেকে যে ওয়াই ইকুয়ালস টু, এই ইকুয়েশনটা কেমন, প্লাস সি, আর এখানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস সি। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে কি, যে তোমার এই এই টাইপের যে সরলরেখা এগুলোকে বলে কি, যে
এক্স অক্ষের সমান্তরাল, তাই না? তোমরা সরলরেখাতে পড়ে আসো যে এক্স অক্ষের সমান্তরাল লেখার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক, এরকমই জিনিসপাতি, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হবে, এক্স ইকুয়াল টু ধ্রুবক হবে, সেই ধ্রুবকটা আমরা কে ধরছি এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা কেমন হবে, এক্স ইকুয়ালস টু, যেহেতু এটা নেগেটিভ দিকে তাই মাইনাস কে, এটা যেহেতু পজিটিভ দিকে তাই প্লাস কে, ঠিক আছে? নেক্সট, এগুলো খুবই সহজ, তাই না? এই ডেসমোস থেকে এটা আঁকা, ডেসমোস থেকে আমি তারপর যে জিনিসটা সেটা হচ্ছে কি, আঁকাটা হচ্ছে কি ভাই, যে আঁকাটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বা এক্স সরি ওয়াই নিয়ে আমরা সচরাচর ওয়াই নিয়ে শিখতেছি, তো ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান বাই এক্স, তাই না? এই আঁকাটা তোমরা যদি একটু খেয়াল করো, এটাকে বলা আয়তাকার অধিবৃত্ত বা রেক্টেঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে? শেপটা তোমরা এখান থেকে দেখে নাও, একটু মনে রাখবে এই শেপগুলো, ঠিক আছে? আচ্ছা, এই শেপটা খুবই সহজ, হচ্ছে জাস্ট ও মজা, তাই না? আচ্ছা, নেক্সট, নেক্সটে কি, হ্যাঁ এবার হচ্ছে আমরা নিজে একটু এঁকে নিব, ঠিক আছে? এগুলো একটু এই জিনিসগুলো একটু ভালো মতো মনে রাখবে, ঠিক আছে? যেমন হচ্ছে বলি যদি এক্স ইকুয়ালস টু, এখানে হচ্ছে প্লাস মাইনাস, ওদিকে দেখে ভয় পেও না, এই জায়গাটা ওয়ান দিয়ে নেই কেন, ওয়ান দিলে কিন্তু আগের একটা ইয়াতে চলে যায়, ঠিক আছে? সরলেখে চলে যায়। তো এই ফরম্যাটটা একটু খেয়াল করো, ঠিক আছে? আচ্ছা, আমি আঁকতাছি, তোমরা শান্তি ধীরে আস্তে ধীরে দেখো যে ভাই, এই যে ভাই কি বলেন কিছু তো বললাম, আচ্ছা একটু সুন্দর করে করি, হ্যাঁ? ওরে ওরে, আচ্ছা এই যে গ্রাফের শেপ ঠিক এরকম ঊর্ধ্বগামী হবে। আচ্ছা, ঊর্ধ্বগামী দেখে সবাই বুঝতে পারছো যে কি হবে ভাই, এক্সট্রার যে হচ্ছে সব সেটা হচ্ছে কি প্লাস হয়ে যাবে, তাই না? এই যে এই গ্রাফটা হচ্ছে তোমার কে এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে? যদি ভাই প্লাস সি হয়, প্লাস সি হলে ভাই জাস্ট হালকা একটু উপর থেকে উঠবে কে এক্স টু দি পাওয়ার এন প্লাস সি। যদি ভাই মাইনাস সি হয় তাহলে ভাই হালকা একটু নিচ থেকে জিনিসটা উপরে উপরে উঠবে, যেটা হয়ে যাবে কি মাইনাস সি, তাই না? খুবই সহজ, হ্যাঁ। আচ্ছা, এখন যদি হচ্ছে ভাই কি হয়, কে কেটা নেগেটিভ হয়, তাহলে কি হবে, তাহলে হচ্ছে ভাই ঢাল নেগেটিভ, তার মানে হচ্ছে কি এটা নিম্নগামী হবে। তো এটা কি হবে, এখান থেকে নিচে নামবে, ঠিক আছে? যদি প্লাস সি হয় ভাই তাহলে কি হবে, প্লাস সি হলে একটু উপর থেকে নামবে, যদি মাইনাস সি হয় তাহলে একটু নিচে থেকে নামবে, তাই না? একদম নিচে, ঠিক আছে? ওকে ওকে ওকে, তাহলে এই এতটুকু হচ্ছে তোমার ভাই সি, এবং এতটুকু হচ্ছে তোমার মাইনাস সি, ঠিক আছে, বলা যায় আর কি। আচ্ছা, আর গ্রাফগুলো কিরকম আমি যদি লিখি, যে এটা হচ্ছে মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, বাট একটু উপর থেকে শুরু হচ্ছে তাই প্লাস সি, আর এটা হচ্ছে মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, একটু নিচে থেকে শুরু হচ্ছে তাই মাইনাস, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে যদি যাই, আচ্ছা এটা হচ্ছে ডেসমোস দিয়ে আঁকা, ঠিক আছে? ওকে, নেক্সটে যদি এখান থেকে, এখন হচ্ছে যে পাওয়ার গুলো যদি হয় মাইনাস, ঠিক আছে? পাওয়ার গুলো যদি হয় মাইনাস, তাহলে কি হবে, তাহলে এবার একটু সিম্পলি খেয়াল করে আবার ভাইয়া, যে এবার কি হবে, এই যে এরকম হবে, আচ্ছা আয়তাকার অধিবৃত্ত মতো হয়ে যাবে কিছুটা, ঠিক আছে? এরকম হবে। আচ্ছা, ঠিক আছে, এখন যদি প্লাস সি হয় তাহলে কি হবে, প্লাস সি হলে একটু উপরে হয়ে যাবে শিফট, আর একটু উপরে শিফট হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর যদি হয় মাইনাস সি তাহলে কি হবে, একটু নিচে থেকে, আচ্ছা এক মিনিট সুন্দর হয় না এখানে, আচ্ছা এই যে ধরো এটা নিচে থেকে হবে, তাহলে এই জিনিসটা কি আমার ভাই, এই জিনিসটা হচ্ছে কে এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি সামথিং, আর এটা হচ্ছে কোনো প্লাস সি মাইনাস সি আছে না। যদি প্লাস সি হয় তাহলে কি হবে, হালকা একটু উপর থেকে শিফট হয়ে যাবে, আর যদি মাইনাস সি হয় তাহলে হালকা একটু নিচে দিকে শিফট হয়ে যাবে যাবে। খুবই সহজ, তাই না? আচ্ছা, সিম্পলি হচ্ছে মাইনাসটা কেমন হবে, মাইনাসটা হচ্ছে এই যে এরকম হবে, খেয়াল করে একটু, এই যে এরকম হবে, ঠিক আছে? যদি ভাই প্লাস সি হয় তাহলে কি হবে, প্লাস সি হলে উপর, সরি হ্যাঁ ঠিকই তো আছে, যদি প্লাস সি হয় তাহলে হচ্ছে একটু সুন্দর হয় না এখান দিয়ে, এই আরে যা হয়েছে, আর এই মাইনাস সি তাহলে কি হবে, একটু নিচে দিকে এরকম হবে, ঠিক আছে? আর এই সুন্দর যে হয় না এই যদিও, আর একটু যদি সুন্দর করার চেষ্টা করি, আরে তোমরা বুঝে নাও, ঠিক আছে? এরকমই গ্রাফটা আসলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার কে এক্স টু দি পাওয়ার এন, বাট এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি কে এক্স টু দি পাওয়ার এন, মানে মাইনাস সি এক্স টু দি পাওয়ার, যেহেতু নিচে দিকে থেকে শুরু হয়েছে তাই হচ্ছে মাইনাস সি, আর এটা হচ্ছে মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, বাট উপরে গেছে হালকা তাই হচ্ছে প্লাস। ওকে, খুবই সহজ। নেক্সট, এটা হচ্ছে ডেসমোস থেকে, এটা একটু মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি রুট, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা রুটের বিষয়টা খুবই সুন্দর, হ্যাঁ। এই যে এরকম, এটা হচ্ছে রুট, যদি এখন প্লাস সি হয় তাহলে উপর থেকে, যদি প্লাস সি হয় উপর থেকে, যদি মাইনাস সি হয় নিচে থেকে, তাই না?
মানে এটা হচ্ছে ভাই তোমার রুট এক্স, এটা হচ্ছে ভাই তোমার রুট এক্স প্লাস, না এটা নিচে দিকে শুরু হয়েছে, এটা হচ্ছে মাইনাস, আর এটা তো উপর দিকে থেকে শুরু হয়েছে তাই প্লাস। ওকে, আচ্ছা। এখন যদি হচ্ছে গিয়ে কি বলে মাইনাস হয় তাহলে কি হবে, তাহলে এই নিচের দিকে যাবে, ঠিক আছে। এই তাহলে এই এটা কি, এটা হচ্ছে মাইনাস রুট এক্স, ঠিক আছে। যদি প্লাস সি হয় তাহলে হচ্ছে এই যে মাইনাস রুট এক্স প্লাস সি, হালকা উপর থেকে শুরু হবে। যদি মাইনাস সি হয় তাহলে হবে রুট এক্স, মাইনাস রুট এক্স মাইনাস, ঠিক আছে। খুবই সহজ তাই না? আচ্ছা, এই গ্রাফটা অনেক সুন্দর লাগে, হ্যাঁ দুটো মিক্স করলে কিছুটা পরাবৃত্ত শেপ আসে, ওইরকমই গ্রাফটা আসলে পরাবৃত্তি, ঠিক আছে। তো কি বলে এটাই, ঠিক আছে। এই যে ওকে, এটা কি ডেসমোস থেকে আনা। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে কি, এখান থেকে জাস্ট আমরা প্লাসটা মনে রাখবো, বাকিটা লাগবে না, লাগবে না, মাইনাসটা লাগবে না। ওকে, এই গ্রাফটা একটু খেয়াল করো, এই গ্রাফটা সচরাচর তেমনটা লাগে না, তারপরও আবার লাগেও। আচ্ছা দেখি আমরা যদি হ্যাঁ ঠিক আছে, এই গ্রাফটা কেমন, এই গ্রাফটা হচ্ছে এই জায়গা থেকে তুমি আর কি এই এইরকম গ্রাফটা, ঠিক আছে। এই জিনিসটা কি ই টু দি পাওয়ার, আচ্ছা লেখা মনে হয় বেশি মোটা হয়ে গেছে, যাক খারাপ তো লাগতেছে না, ভালো হয়েছে। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, যদি একটু উপর থেকে শুরু হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তাই না? আর যদি একটু কি বলে এটাকে নিচে থেকে শুরু হয় তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, মোটা হয়ে তো মনে হয় ভালো লাগতেছে তাই না? আচ্ছা, তারপরে কি, এবার যদি হয় মাইনাস তাহলে কি হবে, আচ্ছা মাইনাস জিনিসটা কেমন হবে, আমি যদি একটু এই সেটটা যদি একটু ই করি, এটা ই করার কারণ কি, এটা হচ্ছে তোমাদের হচ্ছে কি বলে এটাকে যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আছে না, ওইখানে এরকম একটা গ্রাফ পাওয়া যায়, যে এই গ্রাফটা যেটা আমি এখন আঁকতেছি, এইরকম গ্রাফটা, ঠিক আছে। একটু উপর থেকে আর কি এইরকম, এইরকম, আরে সুন্দর হরে হয়ে যা, আরে ওকে, এরকম আর কি, হ্যাঁ ওই ওই তো, হ্যাঁ এসে হয়েছে, যা এবার যা হয়েছে যা। ওকে, এটা হচ্ছে তোমার কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে যদি একটু উপর থেকে শুরু হয় তাহলে কি হয়ে যাবে, একটু উপর থেকে শুরু হয়ে গেলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকবে, বাট প্লাস সি হবে। যদি একটু নিচে থেকে শুরু হয় তাহলে কি হবে, একটু নিচে থেকে শুরু হলে তাহলে হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস সি। আশা করি তোমরা এটা খুবই বুঝতে পারছো ভালোভাবে, ঠিক আছে। নেক্সট কি, এই জিনিসটা এখানে দেওয়া আছে, দেখো এটা হচ্ছে তোমার যে ই টু দি পাওয়ার প্লাস এক্স, সরি হ্যাঁ ই টু পাওয়ার প্লাস এক্স, আর হালকা একটু উপর থেকে শিফট হলে সি, হালকা একটু নিচে থেকে শিফট হলে মাইনাস। আর হচ্ছে মাইনাসটা কোনটা, এই এটা হচ্ছে মাইনাসটা, ঠিক আছে। আর যদি মাইনাসটা হালকা নিচে থেকে শুরু হয় তার মানে মাইনাস সি, হালকা একটু উপর থেকে শুরু হলে প্লাস সি। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, এইগুলোই মোটামুটি নে, আর এটা হচ্ছে ডেসমোস থেকে নেওয়া, ঠিক আছে। ওকে, আচ্ছা এই জিনিসটা লাগবে না, হ্যাঁ এই জিনিসটা সচরাচর তোমাদের আমি দেখিনি কোন জায়গায় লাগছে, যদি কারো তাও দেখতে মন চায় তারা হচ্ছে ডেসমোস থেকে এই জিনিসটা আর একে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা এই যে এই ডেসমোস থেকে এটা নেওয়া জড়িও। ওকে, আচ্ছা, এই গ্রাফগুলো খুবই সুন্দর হয়, দেখো একটু খেয়াল করো, হ্যাঁ এই যে, আচ্ছা এই গ্রাফটাকে আমরা এখান থেকে আঁকতে পারবো, ওটা দেখি তো। নো ম্যান, কোনো আঁকার সিস্টেম নাই। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে কি যদি হ্যাঁ একটু খেয়াল করো, আমি হচ্ছে গোলাপি না সবুজ কালার, টাটা, আরে টাটা, আরে সুন্দর, হ্যাঁ ওকে, আচ্ছা ধরো এরকমই, ঠিক আছে, এদিক থেকেও যায় যদিও, হ্যাঁ মানে এইরকম আর কি গ্রাফটা। আচ্ছা, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এটা কি গ্রাফ, এটা হচ্ছে ভাই তোমার হচ্ছে কিসের গ্রাফ, এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, এটা খুবই সহজ একটা গ্রাফ, ঠিক আছে। আচ্ছা, যদি এটা সাইন এক্স এর গ্রাফ হয় তাহলে মাইনাস সাইন এক্স এর গ্রাফ কি হবে, একদম ডাইরেক্ট মিরর হয়ে যাবে পুরোটা, তাই না? হচ্ছে কি হবে, মিরর হয়ে যাবে, তাই না? এই যে মিরর, ওই কি ওটা, ঠিকই আছে যদিও। এবার এটাকে আমরা মিরর করে দিই, মিরর, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে কি করবো, এটা যদি মিক্স করে একটু কালারটা চেঞ্জ করে দিই, কালারটা কেমন লাগতেছে, ওই পিঙ্ক করে দিই নাকি মেজেন্টা এটা। হুম, আচ্ছা এই হচ্ছে গ্রাফটা, ঠিক আছে। ওকে, আচ্ছা এই গ্রাফটা কি, এই গ্রাফটা হচ্ছে মাইনাস সাইন এক্স,
ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন হচ্ছে সেম গ্রাফটাই আমরা যদি একটু নিচে আনি, এখান থেকে যদি সেম গ্রাফটা আমরা একটু নিচে আনি, কি করলাম এটা এটাকে যদি আমরা নিচে আনি, তারপরে হচ্ছে এখানে কি করি, এই জিনিসটা এই ঠিক এই জায়গা থেকে শুরু করি, তাইলে হয়ে যাবে এটা হচ্ছে কজের গ্রাফ। ঠিক আছে, একটু ওই জায়গা থেকে শুরু করলে কি হবে এটা। আচ্ছা, তারপর আমি শূন্য মতো রাইখা দিই, আঁকা যায় কিনা। উপরেটা তো ডিএনএ হয়ে গেল দেখা যায়। আচ্ছা যাই হোক, এই কি রে, কজের গ্রাফটা কেমন জানি, হ্যাঁ এইরকম। ঠিকই তো, আসলে আগেরটাই তো সুন্দর ছিল, আমার হাতে লেগেছে। আরে ভাই সুন্দর, আরে যাক, মোটামুটি যাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটাকে তুমি যখন মিরর করে দাও, জাস্ট মিরর, ওটা উপরে গেল কেন, হ্যাঁ এটাকে ধরে নিচে আনো, আর মিলে এই জিনিসটা কালারটা যদি গোলাপি করে দেবো। ওকে, গোলাপিটা কি মাইনাস, আচ্ছা সরি, সবুজটা কি কজ এক্স, গোলাপিটা কি মাইনাস কজ এক্স। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, নেক্সট আমরা যদি যাই। ওকে, এই যে দেখো গ্রাফটা, ঠিক আছে, খুবই সুন্দর লাগে দেখতে, তাই না। আর নেক্সট হচ্ছে বর্গ। আচ্ছা, বর্গ, বর্গ মানে বুঝতে পারছো যে নেগেটিভ দিকে কোনো ইয়ে থাকবে না। তাহলে যদি তুমি সাইন নাও, তাহলে হচ্ছে এইরকম, মানে বর্গ মানে সাইন এক্সটা কিরকম এরকম না, কিন্তু এই বর্গে তাই নিচে দিকে নেগেটিভ অংশটা উপরে চলে যাবে, থাকবে না নিচে। ঠিক আছে, তাহলে এই গ্রাফটা হয়ে যাবে ঠিক কিছুটা এরকম। ঠিক আছে, সেটা কিরকম, এইরকম। আর আঁকতেই পারতেছি না শূন্য। আরে ধরে নাও না এরকম, আরে আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, এবার হবে সুন্দর। আচ্ছা, বৃত্ত আঁকে দিব নাকি, বুঝতে পারি না। আচ্ছা, এই যে এই এরকম, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে কজেক্সটা কিরকম, কজেক্সটা হচ্ছে কোথা থেকে জিনিস শুরু হয়েছিল, এই জায়গা থেকে সেমটাই থাকবে হচ্ছে, কি হবে পজিটিভ। আচ্ছা, উপর কজেক্সটা উপরে রাখি, হ্যাঁ এইরকমই থাকবে, আর হচ্ছে সেম এরকম হবে। ঠিক আছে, এইরকম কিছুটা। এটা হচ্ছে কজ স্কোয়ার এক্স, মানে নেগেটিভ অংশ থাকবে না। আর হচ্ছে সাইন স্কোয়ার এক্স, কারণ তোমরা জানো যাই হচ্ছে বর্গ করো, যে জিনিসটা বর্গ করবো সেটা হচ্ছে কখনো নেগেটিভ হবে না। যদি গ্রাফটা একটু এখান থেকে খেয়াল করো, এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স, এটা হচ্ছে কস স্কোয়ার এক্স, মিলছে না। হ্যাঁ ওই কিছুটা আর কি একটু রয়েছে, এটা তোমরা বুঝতেই পারো। ওটা ওটা কোনো প্যারা না, ওটা একটু ওদিকে খেলে, হ্যাঁ। ওকে, এখান থেকে জিনিসটা আসলে এই এরকম। আচ্ছা, সমস্যা নাই, ওটা কোনো প্যারা না, আমার এটা একটু ত্রুটি হয়েছে, তোমরা বুঝতেই পারছো। তোমরা এখান থেকে ক্লিয়ারটা দেখে নাও। ওকে, নেক্সট। আর নেক্সট হচ্ছে কি, আমরা লেটস প্র্যাকটিস, চলো প্র্যাকটিস করি এখন আমরা। হচ্ছে কি দেখো, এটা কি, এটা হচ্ছে ভি বেস টি। যদি এটা তুমি ভি, আচ্ছা এক মিনিট, কি কালার দেওয়া যায়, আচ্ছা এটা যদি হয় ভি ভিএস টি, তাই না, মানে হচ্ছে বেগ বনাম টাইমে গ্রাফ, তো এটা হচ্ছে কি আকার হবে, ওয়াই গোস টু এম এক্স প্লাস সি আকার হবে, হ্যাঁ। এই দেখো এম এক্স, এই যে প্লাস সি। ওকে, আচ্ছা, তারপরে গ্রাফটা দেখো একটু খেয়াল করে, এই জিনিসটা কেমন হবে। এই জিনিসটা কিন্তু এই আদিবেগটাকে যদি তুমি জিরো ধরো, তাহলে হচ্ছে কি হবে, ওয়াই ইকুয়ালস টু কেমন হবে, কে এক্স টু দি পাওয়ার এন হবে। ঠিক আছে, কে এক্স টু দি পাওয়ার এন হবে, আর হচ্ছে কি হবে এখানে হচ্ছে কি বলে, এই এনটা হবে হচ্ছে কি বলতো, টু, থ্রি, সরি টু। আর এই আকারটা একটু যদি খেয়াল করো, এটাকে হচ্ছে হচ্ছে তোমার মহাকর্ষ সূত্রে পড়ে আসছো যে জি ডাউন, হ্যাঁ। এটা হচ্ছে কি তোমার জি ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস এইচ, তো হচ্ছে তুমি যদি লসাগু নাও তাহলে এটা হবে আর মাইনাস এইচ ডিভাইড বাই আর, তার সাথে আছে গুণ জি, তাই না। আচ্ছা, যেখানে তোমার গ্রাফটা কেমন, এটাই তো তাই না, হ্যাঁ লসাগু এটাই তো আছে, তাই তো। ওকে, যেখানে হচ্ছে তোমার এই জিনিসটা থাকে হচ্ছে এক্স, আর এই জিনিসটা থাকে হচ্ছে তোমার ওয়াই, তাহলে গ্রাফটা কেমন, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। ঠিক আছে, যেখানে এম তোমার কি, এম হচ্ছে জি বাই আর। ঠিক আছে, গ্রাফটা এরকম কিছুটা। হ্যাঁ, এম এম এক্স সিরিজ তোমার হচ্ছে পড়ে আসছো তো, যে প্রথমে হচ্ছে এরকম হয়, তারপরে হচ্ছে এরকম হয়, তাই না। আচ্ছা, তো এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কি হবে, এম এক্স হবে। ওকে, তারপর এটা তো দেখতে পাচ্ছ যে ওয়াই ইকুয়ালস টু কি হবে, হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার হবে, অর্থাৎ
এক্স টু দি পাওয়ার মাইনাস এন হবে কে এক্স টু দি পাওয়ার মাইনাস এন, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 2। ওকে, 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 এটা কিন্তু আমরা পড়ে আসছি, ঠিক আছে। তারপরটা যদি একটু খেয়াল করো যে এ সাইন ওমেগা টি, এটা হচ্ছে সিম্পলি সাইন এক্স এর গ্রাফ হবে, এটা হচ্ছে কজ এক্স এর গ্রাফ হবে। তো এটাও করো, দেখো এটা হচ্ছে কি পি ভিএস ভি, অর্থাৎ পি ভি ইজ ইকুয়ালস টু ধ্রুবক, এখান থেকে তোমার পি বনাম ভি লাগবে, তাহলে কে বাই ভি, এটা হচ্ছে ওই যে আয়তাকার অধিবৃত্তটা, ঠিক আছে, যে ওয়াই ইকুয়ালস টু কে 1/x এর গ্রাফটা হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি পি ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/v আমরা দেখলাম, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে ওয়াই, আর কই গেল, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে সিম্পলি ওয়াই ইকুয়ালস টু এম এক্স হবে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে এখানে পুরোটাই কিন্তু এক্স, ওকে। আর এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক হবে, তাই না, মানে আমাদের ধ্রুবক বলতে আমার সি পরে আসছে, ঠিক আছে, ওই গ্রাফটা হবে। আর এটা হচ্ছে কি, এটা আমরা দেখতেছি পরে, এই গ্রাফটা যদি খেয়াল করো, এই গ্রাফটা হবে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, সরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ হবে, ঠিক আছে। আর সব কিন্তু আমাদের প্রিভিয়াস এ দেখা, দেখো তুমি খেয়াল করো একটু, সব কিন্তু আছে, তুমি শেপ গুলো একটু দেখে নিও। আর এটা এখন হচ্ছে, এটা যদি আমরা প্র্যাকটিস করি, দেখো পিভি ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে লন পি প্লাস লন, যদি তুমি উভয় পাশে লন নাও তাহলে এরকম আস্তে আস্তে যে লন কে, তাই না, এই যে লন পিভি, এটা হয়ে যায় হচ্ছে লন পি প্লাস, কারণ গুণাকার থাকলে তোমার জানো সেটা হচ্ছে যোগ হয়ে যায়, আর লনের যে প্রপার্টি থেকে আমরা বলতে পারি। আর এখানে কি লন পি ভিএস লন ভি, তাহলে হচ্ছে লন পি ইজ ইকুয়ালস টু মাইনাস লন ভি প্লাস লন কে। এখানে তোমার কোনটা কোন দিকে আছে একটু যদি খেয়াল করো, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষে, এটা হচ্ছে তোমার এক্স অক্ষে, তার মানে ওয়াই সমান সমান, আর এটা হচ্ছে তোমার সি, তার মানে হচ্ছে ওয়াই সমান সমান মাইনাস এম এক্স প্লাস সি, ঠিক আছে। এম সমান সমান কত, -1, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে এই শেপটাও তোমরা দেখে আসছো, মানে প্রত্যেকটা শেপই দেখো আমরা কিন্তু কি বলে, এগুলো কিন্তু তোমাদের সূত্র, বুঝছো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে সূত্র আছে কয়েকটা, এই কয়েকটাই সূত্র আছে। ভি ইকুয়ালস টু আই এর, আচ্ছা ওই আরো তোমরা প্র্যাকটিস করবা, দেখবা হচ্ছে পারবা, ঠিক আছে। সব গ্রাফি এক ক্লাসে হচ্ছে আমরা কি করছি দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখন নিজে প্র্যাকটিস করবা, যে কোনো ধিমতম পারবা ভাই, এটা হচ্ছে তোমার আমার আমার নিজেরই বিশ্বাস আছে তোমার উপর, যে এই ক্লাসটা দেখছো যারা, সবাই এখন পারবা, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাসটা, আশা করি তোমার সবাই হচ্ছে ভালো মতো বুঝছে এবং তোমাদের খুব ভালো লাগছে ক্লাসটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ভিডিওতে বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো, কারণ হচ্ছে গ্রাফ নিয়ে অনেকেই প্যারা খায়, ঠিক আছে। আর এরকম অনেক ভিডিও আসবে সামনে, চিন্তা করছি আর অনেক ভিডিও আনবো আমরা ইনশাল্লাহ। তো পাশে থাকতে পারো, সাবস্ক্রাইব করে যারা এখনো সাবস্ক্রাইব করনি, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।